আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, যদি কখনো এমন হয় আপনার বা আপনার বাচ্চার বা বাসার কারো যদি নাক দিয়ে হঠাৎ করেই রক্ত পড়তে শুরু করে, তৎক্ষণাৎ আপনারা হতভম্ব হয়ে যান, এখানে ওখানে ছোটাছুটি করতে থাকেন, কি করবেন বুঝতে পারেন না। দর্শক, খুব শর্টলি বলে নিই, নাক দিয়ে রক্ত প্রথমত কেন আসে। অনেক সময়, বেশিরভাগ ক্ষেত্রে আমরা বাচ্চাদের জন্য নাক দিয়ে রক্ত আসার কারণ পাই শীতকালে। ওরা নাক খুঁটানোর একটা অভ্যাস থাকে, নাক চিমটাই খুঁটাই। অনেক বড় মানুষ আছে রয়েছে, তাদেরও এমন নাকের চুল ছিঁড়া, নাকের ময়লা পরিষ্কার করার মতো বদ অভ্যাস থাকে। ওখান থেকে নাকের ভিতরের চামড়া নরম হওয়ার কারণে ইনজুরি হয়ে রক্ত আসার সম্ভাবনা বেশি থাকে। তাছাড়া অনেক সময় নাকের বিভিন্ন ধরনের টিউমার বা বিভিন্ন ধরনের ক্যান্সার, এসব কারণেও নাক দিয়ে রক্ত আসতে পারে। তাছাড়া কিছু কিছু বয়স্ক মানুষদের ব্লাড প্রেশার বেশি হয়ে গেলে নাক দিয়ে রক্ত আসা শুরু হতে পারে। এই তিন ধরনের মানুষের নাক দিয়ে রক্ত আসে। যাদের ব্লাড প্রেশার বেশি হওয়ার জন্য রক্ত আসে, বা আপনারা জেনে থাকেন যে তার ব্লাড প্রেশার ওষুধ সে খেত, আজকে খায়নি, সেক্ষেত্রে আপনারা একটা প্রেশারের ওষুধ খাইয়ে দিবেন। তার পাশাপাশি বাকি যারা আছে সবার ক্ষেত্রেই নাক দিয়ে রক্ত আসলে তৎক্ষণাৎ এইভাবে নাকটাকে চেপে ধরে রাখবেন, হা করে রাখবেন, জাস্ট এইভাবে। আমরা যেটা করি, কিছুক্ষণ ধরে ছেড়ে দিই নাকে রক্ত আসছে কিনা, আবার ধরি, আবার ছাড়ি। না, বিষয়টা এমন না। টানা 2-3 মিনিট বা 5-7 মিনিট একদম টানা ধরে রাখবেন। অনেকেই উপরের শক্ত অংশটা ধরে না, এখানেই ধরে রাখবেন। একদম বারবার দেখার চেষ্টা করবেন না যে দেখি হচ্ছে কিনা, হচ্ছে কিনা। হ্যাঁ, যদি হলে 70-80% নাকের ব্লিডিং বা নাক দিয়ে রক্তপাত বন্ধ হয়ে যাবে। বাকি যাদের বন্ধ না হবে 5-7 মিনিট পরেও, তাদের ক্ষেত্রে আবার নাকে ধরে রাখবেন আর উপরের অংশে আশপাশে একটু বরফ লাগিয়ে দিবেন। এই গ্রুপেরও যদি বন্ধ না হয়, আরো 10% বন্ধ হয়ে যাবে। বাকি যারা থাকবে তাদের ক্ষেত্রে বাসায় যদি কোনো তুলা বা গজ থাকে, চেপে নাকের ভিতরে ঢুকিয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। আর দ্রুত চিকিৎসকরা ওখানে প্যাক টেক দিয়ে নাকের ব্লিডিং বন্ধ করার ব্যবস্থা। নাকের ব্লিডিং নিয়ে একটা ভয়ের বিষয় নেই, ডাক্তারের কাছে গেলে ওনারা প্যাক দিয়ে নাকের ব্লিডিং বন্ধ হয়ে যাবে। এতে কোনো অনিশ্চিতের কিছু নাই। তবে যাদের নাকের বন্ধ হয়েছে, একটু পরে আবার আসতেছে, হচ্ছে আবার আসতেছে, তাদের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে আপনি কিছুক্ষণ ধরে রাখবেন। ধরে রাখার পর যখন নাকটা বন্ধ হবে তখন শুয়ে পড়বে। রুগী শুয়ে নাকের ভিতরে একটু পরে পরে 5 মিনিট পর পর 3-4 ফোঁটা করে ব্লাড দিয়ে অ্যান্টাজল জাতীয় ড্রপ দিবে নাকের মধ্যে। সেক্ষেত্রে আস্তে আস্তে ব্লিডিংটা একদমই বন্ধ হয়ে যাবে। পরবর্তীতে নাক কান গলার রোগ চিকিৎসকের কাছে গিয়ে সেটা ইভালুয়েট করতে হবে ব্লিডিংটা কেন হচ্ছে। কেননা যদি কোনো বিশেষ কারণে নাকের কোনো অংশ ছিদ্র হওয়ার জন্য ব্লিডিংটা হয়ে থাকে, কদিন পরে পরেই হবে, সেক্ষেত্রে রোগীর অতিরিক্ত রক্তপাতের জন্য রক্ত শূন্যতার মতো জটিলতা দেখা দিতে পারে। সেই জন্য চিকিৎসকের কাছে গিয়ে দেখিয়ে নিয়ে আসবেন কেন ব্লিডিংটা হচ্ছে। উনি এই কারণটা ধরে চিকিৎসা দিয়ে দিলে আর রক্তপাত হওয়ার সম্ভাবনা থাকবে না। সুপ্রিয় দর্শক, নাকের রক্তপাত হলে আপনারা একদম ভয় পাবেন না। এই নিয়ম অনুসারে চিকিৎসা চালিয়ে যাবেন, অথবা আমাদের হটলাইন নম্বরে ফোন দিয়ে ইমার্জেন্সি সেবা নিতে পারেন। সবাই ভালো থাকুন। কেউ নাকের চুল ছিঁড়বেন না, নাকের ভিতরে হাত দিয়ে ময়লা পরিষ্কার করার চেষ্টা করবেন না। তবে যাদের নাকে প্রায় ময়লা হয় বা ধুলাবালি নিয়ে কাজ করেন, তাদেরকে আমরা বলবো আমাদের অজু করার মতো নাকের মধ্যে লবণ পানি দিয়ে নাকটা ধুয়ে নিতে পারেন। তাছাড়া নাকের ভিতরে আঙ্গুল দিয়ে চিমটিয়ে চিমটিয়ে নাক পরিষ্কার করার কোনো বিষয় নেই বা প্রয়োজনও নেই। সবাই ভালো থাকুন, নাকের যত্ন নিন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।